हेलो डियर स्टूडेंट प्रत्येके आमार तरफ थेके आंतरिक शुभेच्छा। तो যাই হোক আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন আছে সেই ইন্টিগ্রেশনের নিউ এসএনডি বুকের 1 থেকে 21 এর 2 নাম্বার পর্যন্ত প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 22 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক প্রথম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদেরকে আমি জানাই যে ইন্টিগ্রেশন বিশেষ করে যাদের কঠিন লাগে, বিশেষ করে যাদের সমস্যা হয় ইন্টিগ্রেশনে, আমার এই ভিডিওগুলি দেখবে। অবশ্যই এত সুন্দরভাবে সাজানো গুছানোভাবে করানো আছে, এত ইজি করে করা আছে, তোমাদের এই ভিডিওগুলো দেখলে কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। তোমরা যত বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহিত হব। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখবে। তাহলে চলো ইন্টিগ্রেশন আমরা নিউ এসএনডি বুকের 22 নাম্বার থেকে স্টার্ট করছি। তাহলে 22 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছে ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার 3 log x ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার, এই লগের সামনে থাকলে সেটা পাওয়ারে যায়, এটা লগের প্রপার্টি ক্লাস 9 এ আমরা শিখেছি। তাহলে কি হচ্ছে এখান থেকে log অফ x, লগের সামনে আছে 3, তাহলে x এর পাওয়ারে 3 চলে যাবে। এবার log আর ইটা কেটে যাবে, পরে থাকছে কত x কিউব ইনটু dx dx dx। এই যে log আর ইটা কেটে যায় তাহলে x কিউব পড়ে থাকছে, x কিউবের ইন্টিগ্রেশন কত হচ্ছে x টু দি পাওয়ার 4/4 প্লাস c। এর মান, এই যে এর মান আমি কত বসালাম x কিউব, এটা আসে কি করে? তাহলে e টু দি পাওয়ার log x কিউব, এটাকে ধরে নিলাম আমি y। ক্লিয়ার? তাহলে বোথ সাইড এবার log নিয়ে নাও, তাহলে কি হচ্ছে log y ইকুয়াল টু কত হচ্ছে log e টু দি পাওয়ার log x কিউব। এবার log এর পাওয়ারে থাকলে সেটা সামনে আসবে, তাহলে সামনে আসলে কত হচ্ছে log x কিউব, আর এখানে থাকছে log e, এখানে থাকছে log y log y। এবার প্রত্যেকের বেসে কি আছে e আছে, তাহলে log e বেসের সাপেক্ষে এর মান কত 1, তাহলে পরে থাকলো এখান থেকে কত log y উইথ বেস e, এখানে কত হচ্ছে log x কিউব উইথ বেস e। এবার log log কেটে যাবে, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে x কিউব, তাহলে y ইকুয়াল টু x কিউব। এই x কিউবটাকে আমি ডাইরেক্ট এখানে বসিয়েছি, তাহলে x কিউবের ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার 4/4। কোন সূত্র অ্যাপ্লাই করলাম? যে ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার n ইনটু dx, তাহলে কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, তাই হয়েছে। তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে 4/4 প্লাস c, cটা কি? cটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই টপিকটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। 23 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার 5x মাইনাস 2 e টু দি পাওয়ার 3x প্লাস 3 ডিভাইডেড বাই কত হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু dx। তাহলে এই e টু দি পাওয়ার x দিয়ে আমি কি করব? প্রত্যেকটাকে ভাগ করে দেবো, সেপারেট করে দেবো। তাহলে কত হচ্ছে এখান থেকে e টু দি পাওয়ার 5x বাই e টু দি পাওয়ার x মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 2 e টু দি পাওয়ার 3x বাই কত হচ্ছে e টু দি পাওয়ার x, এখানে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে প্লাস 3 বাই e টু দি পাওয়ার x। ঠিক আছে, ইনটু dx। এখান থেকে e টু দি পাওয়ার কত আছে? এটা 5x, এখানে আছে e টু দি পাওয়ার x, তাহলে একটা e টু দি পাওয়ার x কেটে গেলে মানে অ্যাকচুয়ালি সূচক 5x থেকে x মাইনাস করলে কত হবে e টু দি পাওয়ার 4x, e টু দি পাওয়ার কত হচ্ছে 4x। এখানে e টু দি পাওয়ার 3x আছে, এখানে e টু দি পাওয়ার x আছে, তাহলে 3x থেকে x মাইনাস করলে কত হবে e টু দি পাওয়ার 2x, তাহলে 2 e টু দি পাওয়ার 2x প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার x টা উপরে উঠলে কত হবে e টু দি পাওয়ার x টাকে যদি উপরে তুলে আমি সূচকের নিয়ম অনুযায়ী তাহলে e টু দি পাওয়ার মাইনাস x। পরিষ্কার বোঝা গেল? এইবার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে e টু দি পাওয়ার x, তাই তো? বাট x তো নেই, আছে কি 4x, তাহলে 4x এর ডেরিভেটিভ কত হবে? 4x এর ডেরিভেটিভ 4 তো কনস্ট্যান্ট, সামনে চলে আসবে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তার মানে শুধুমাত্র হচ্ছে 4, তাহলে সেটা ডিভাইডেড বাই 4 মাইনাস
2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ একই রকম ভাবে e টু দি পাওয়ার 2x ই হবে, বাই 2x এর ডেরিভেটিভ করলে কত হবে 2 প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস x এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে -1 প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে e টু দি পাওয়ার 4x বাই 4, 2 আর 2 কাটবে, e টু দি পাওয়ার 2x, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস কনস্ট্যান্ট, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ। কত দেওয়া আছে 24 ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু dx। তো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন জানি, বাট এরকম e টু দি পাওয়ার 5x e টু দি পাওয়ার 3x উপর থেকে দেখো, উপর থেকে যদি e টু দি পাওয়ার 4x কমন নেওয়া হয়, e টু দি পাওয়ার 4x কমন নিলে এখানে আছে কত e টু দি পাওয়ার 5x, তাহলে থাকবে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 4x কমন নেওয়া হয়েছে, আছে এখানে e টু দি পাওয়ার 3x, তাহলে এখানে কত থাকবে e টু দি পাওয়ার মাইনাস x। দেখো e টু দি পাওয়ার 4x আর e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 5x আর e টু দি পাওয়ার 4x মাইনাস e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই কত হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এটা আর এটা কাটলো, ঠিক আছে, তাহলে পরে থাকছে কত e টু দি পাওয়ার 4x ইন্টু dx, এর ইন্টিগ্রেশন কত হবে e টু দি পাওয়ার 4x, আর 4x এর ডেরিভেটিভ করলে 4 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? 25 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3 log x। তাহলে কত হচ্ছে e টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3 log x, তাই তো? বাইরে কত আছে dx। এবার প্রথম যে ম্যাথটা আমি করিয়েছিলাম সেখানে এই থিওরিটা বুঝিয়েছি কিভাবে এটা আসে, লগের সামনে থাকলে সেটা পাওয়ারে চলে যায়, এটা লগের প্রপার্টি। তাহলে কত হচ্ছে e টু দি পাওয়ার log অফ কত হবে x তার স্কোয়ার, এই যে 2টা পাওয়ারে চলে গেল, মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার log অফ x এর পাওয়ারে কত হবে, এই মাইনাস 3 আছে পাওয়ারে চলে যাবে, তাহলে মাইনাস 3 বাইরে dx। ঠিক আছে, এবার log আর ইটা কেটে যাবে, পরে থাকবে কত এখানে x স্কোয়ার। এটা বোঝানো হয়ে গেছে কি করে x স্কোয়ার আসে, মাইনাস 2 ইন্টু এখানে log আর ইটা কেটে যাবে, পরে থাকবে কত x এর পাওয়ারে মাইনাস 3 ইন্টু dx। এবার x স্কোয়ারের ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 2টা কনস্ট্যান্ট, এর ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? টোয়েন্টি নাম্বার ম্যাথ কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার মাইনাস 4x dx। কত হবে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, বাট x তো নেই, আছে কত মাইনাস 4x, এর ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 4 প্লাস c। 27 কি দেওয়া আছে 27 এর 1 নাম্বার ইন্টিগ্রেশন ওভার 5 টু দি পাওয়ার 2x ইন্টু dx। এটাকে দুই ভাবে করা যায়, এক a টু দি পাওয়ার x এর ফর্মুলা ফেলবো, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত a টু দি পাওয়ার x ইন্টু dx, এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই log a প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 2x টাকে লেখা যায়, 5 এর স্কোয়ার কত হচ্ছে 25 এর পাওয়ার x ইন্টু dx, তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার x এর ফর্মুলা a টু দি পাওয়ার x বাই log a প্লাস কনস্ট্যান্ট। অন্যভাবে কি করা যায়, এই ম্যাথটাকে দেখো
ইন্টিগ্রেশন ওভার 5 টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স, তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই log 5 প্লাস কনস্ট্যান্ট a টু দি পাওয়ার x, x এর সাপেক্ষে করছি, বাট x আছে কি এখানে, আছে কি 2x, তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে, 2x এর ডেরিভেটিভ হবে 2, ওই 2টা নিচে থাকবে, এই লগের সেটা সামনে আছে, এটা পাওয়ারে চলে যাবে, তাহলে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 2x, আর লগের 5 এর পাওয়ারে কত হয়ে যাবে 2 প্লাস c, তাহলে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 2x বাই log 25 প্লাস কনস্ট্যান্ট। এটাই হচ্ছে দেখো এই ম্যাথ। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে দুই ভাবেই ম্যাথটা করা যায়। এবার 27 এর 1 হলো 27 এর 2 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 2 টু দি পাওয়ার 3x ইন্টু dx, তো 2 টু দি পাওয়ার 3x a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত, a টু দি পাওয়ার x বাই log a, একই ফর্মুলা ব্যবহার করব, তাহলে a টু দি পাওয়ার x, দেখো নিচে ধ্রুবক উপরে চলরাশি, তাহলে a টু দি পাওয়ার x বাই log a, কিন্তু x আছে কি, x আছে কি, ফাংশন অফ x আছে, x যুক্ত রাশি আছে, শুধুমাত্র তো x নেই, এখানে x এর সাপেক্ষে করছি, এখানে শুধুমাত্র কি x আছে, শুধুমাত্র x নেই, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে, এই 3x এর ডেরিভেটিভ করলে কত হবে, 3x এর ডেরিভেটিভ করলে 3টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে পরে থাকছে 3, তাহলে সেই 3টা কি করব, ডেরিভেটিভ করে সেটা নিচে চলে আসবে, তাহলে a টু দি পাওয়ার x বাই log a ইন্টু 3 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? 28 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x dx, ঠিক আছে। এবার x টু দি পাওয়ার 4 মানে কোন ফর্মুলা ব্যবহার করব, x টু দি পাওয়ার n এর, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1, x নিচে চলরাশি উপরে ধ্রুবক রাশি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস, এখানে কি নিচে ধ্রুবক উপরে চলরাশি, তাহলে a টু দি পাওয়ার, এটা কোন সূত্র পড়বে, a টু দি পাওয়ার x, তো a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে, a টু দি পাওয়ার x বাই log a, তাহলে এখানে কত হবে 4 টু দি পাওয়ার x বাই log 4 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? 29 কি দেওয়া আছে, 29 ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x log a প্লাস e টু দি পাওয়ার a log x, ঠিক আছে, ইন্টু dx। এবার লগের প্রপার্টি, লগের সামনে থাকলে সেটা পাওয়ারে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার log, এই xটা কি হবে, a এর পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার log x এর পাওয়ারে কত হবে, x এর পাওয়ারে a, এই যে সামনে থাকলে সেটা পাওয়ারে চলে যাবে, এটাই লগের প্রপার্টি dx। এবার স্টেটমেন্ট প্রথম অঙ্কতেই বুঝিয়েছি, এই লগ আর ইটা কেটে যায় কি করে, এখান থেকে শুধু a টু দি পাওয়ার x হবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হবে, a টু দি পাওয়ার x প্লাস এখান থেকে শুধু কি হবে, এই লগ আর ইটা কেটে যাবে, x টু দি পাওয়ার a ইন্টু dx। এবার a টু দি পাওয়ার x এর সূত্র, a টু দি পাওয়ার x এর সূত্র কত, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই log a, আর x টু দি পাওয়ার a, তাহলে x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই সূত্রটি কখন ব্যবহার করব, যখন নিচে চলরাশি উপরে ধ্রুবক, আর এই সূত্রটি কখন ব্যবহার করব, যখন নিচে ধ্রুবক উপরে চলরাশি, তো এখানে দেখো নিচে ধ্রুবক উপরে চলরাশি, তাহলে এই সূত্রটি ব্যবহার করব, আর এখানে নিচে চলরাশি উপরে ধ্রুবক, এই যে নিচে চলরাশি উপরে ধ্রুবক, তাহলে x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার 30 30 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে, sin স্কয়ার 2x ইন্টু dx,
এই পাওয়ারটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, কারণ সাইন স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশন আমরা জানি না। ইন্টিগ্রেশন কার জানি? সাইন এক্স এর ইন্টিগ্রেশন জানি, cos x এর ইন্টিগ্রেশন জানি, tan এর জানি, cot এর জানি। তাহলে সাইন 2x সাইন স্কোয়ার এই পাওয়ারটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, তার ফর্মুলা আছে। কি সূত্র ছিল cos 2x এর ত্রিকোণমিতিতে? cos 2x এর সূত্র ছিল 2 cos স্কয়ার x - 1। cos 2x এর আরেকটা ফর্মুলা ছিল 1 - 2 sin স্কয়ার x। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি sin স্কয়ার x মানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে কত হচ্ছে, এই পার্টটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 1 1 থাকলো, cos 2x টাকে 1 - cos 2x। ঠিক আছে, এখানে কি আছে, sin স্কয়ার 2x আছে কত, 2x, এখানে আমার আছে কত, x, তাহলে এখানে 2x বানাতে হবে। তাহলে 2 sin স্কয়ার 2x ইকুয়াল টু কত হবে, 1 - cos 4x। দেখো এইখানে যখন x থাকছে তখন এখানে 2x হচ্ছে, তাহলে এখানে 2x হলে এই জায়গাটা যদি 2x হয় তাহলে ডবল হয়ে যাবে। x থাকলে 2x হচ্ছে, x থাকলে 2x হচ্ছে, তাই তো? তাহলে এখানে 2x থাকলে নিশ্চয়ই 4x হবে, ডবল হয়ে যাবে। তাহলে 2 sin স্কয়ার 2x এর মান কত, 1 - cos 4x। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার 2 sin স্কয়ার 2x, 2 sin স্কয়ার 2x এর মান কত, 1 - cos 4x ইন্টু dx 1/2, 1 ইন্টিগ্রেশন কত, x, আর cos 4x এর ইন্টিগ্রেশন, cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x, আবার 4x x এর সাপেক্ষে করছি কিন্তু x তো নেই, ফাংশন অফ x আছে 4x। তাহলে 4x এর ডেরিভেটিভ করলে কত হবে, 4x এর ডেরিভেটিভ করলে 4 ডিভাইডেড বাই 4 প্লাস c। পরিষ্কার বোঝা গেল? 31 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x ইন্টু dx। 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা sin 2x এর সূত্র, sin 2x এর সূত্র, sin 2x এর সূত্র কি 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। পরিষ্কার? তাহলে আমি ডাইরেক্ট sin 2x লিখতে পারি, অথবা তোমার যদি মনে হয় যে সূত্র মুখস্থ নেই তাহলে তুমি কিভাবে করবে, তাহলে এটাকে sin cos এ কনভার্ট করো। তাহলে 2 tan x টাকে লিখলাম sin x বাই cos x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারটাকে লিখলাম sin স্কয়ার x বাই cos স্কয়ার x। ঠিক আছে, dx ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, দেখো এখানে লসাগু করলে কত হচ্ছে, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, নিচে কত হচ্ছে cos স্কয়ার x, আর উপরে cos x, এখানে হচ্ছে 2 sin x। এই একটা cos আর একটা cos কাটছে, আসছে কত, তাহলে কত হচ্ছে এখান থেকে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান 1। তাহলে এটা পড়ে থাকছে কত, ইন্টিগ্রেশন ওভার 2 sin x বাই cos x, আর এই cos স্কয়ারটা উপরে উঠে যাবে, তাহলে এখানে হবে cos স্কয়ার x ইন্টু dx, একটা কাটবে, পড়ে থাকবে 2 sin x ইন্টু cos x। তাহলে 2 sin x ইন্টু cos x এর সূত্র কি, sin 2x। sin 2x এর আরেকটা ফর্মুলা আছে, sin 2x এর এই sin 2x এর আরেকটা ফর্মুলা আছে কি, 2 sin x ইন্টু cos x। তাহলে 2 sin x ইন্টু cos x এসছে এখানে, তাহলে এটা sin 2x হবে। তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos 2x, আর 2x এর ডেরিভেটিভ করলে কত হবে, 2 হবে, সেটা ডিভাইডেড বাই 2 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 32, কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার sec x প্লাস tan x ইন্টু dx। এটা মাল্টিপ্লাই করলে কি হবে, sec আর sec গুণ করলে sec স্কয়ার x
ঠিক আছে, sec স্কোয়ার এক্স তার সঙ্গে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে sec x ইন্টু tan x ইন্টু dx। sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? tan x, আর sec x ইন্টু tan x এর ইন্টিগ্রেশন sec x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন tan x আর sec x ইন্টু tan x এর সূত্র হচ্ছে sec x। তোমাদের সূত্র কিন্তু মাথায় রাখতে হবে, সূত্র ছাড়া কিন্তু তুমি এক লাইনও এগোতে পারবে না। ঠিক আছে, তাহলে সূত্র কিন্তু আগে মাস্ট বি মুখস্থ করে নেবে। 33 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার cosec x, আর এখানে দেওয়া আছে cosec x মাইনাস cot x ইন্টু dx। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? ইন্টু করলে cosec আর cosec গুণ করলে cosec স্কোয়ার x dx, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে? cosec x ইন্টু cot x dx। cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত? cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, আর cosec x ইন্টু cot x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস মাইনাস cosec x মাইনাস cosec x প্লাস c। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস cot x আর মাইনাসে মাইনাসে প্লাস cosec x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, এক নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার কি দেওয়া আছে? cos x ডিগ্রি। 2 নাম্বার দেওয়া আছে sin x ডিগ্রি। তাহলে cos x ডিগ্রি মানে 180 ডিগ্রি পাই রেডিয়ান, তাই তো? এই ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 180, আর x ডিগ্রি সমান কত হবে? পাই x বাই 180। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমি cos অফ x ডিগ্রির জায়গায় পাই x বাই 180 ইন্টু dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত? sin পাই x বাই 180। cos x এর ইন্টিগ্রেশন sin x, বাট x আছে কি? x নেই, ফাংশন অফ x আছে। তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে। কার ডেরিভেটিভ? পাই x বাই 180 এর ডেরিভেটিভ ddx। তাহলে পাই বাই 180 এটা তো ধ্রুবক, 180 এটা সামনে চলে আসবে। x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1। তার মানে পাই বাই 180। এই সংখ্যাটা কোথায় হবে? নিচে হবে, পাই বাই 180 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? যেহেতু অঙ্কটা ডিগ্রিতে ছিল তাই অ্যান্সারটাও আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কত হবে? সাইন এই পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180 এর জায়গায় x ডিগ্রি, আর নিচে কত হচ্ছে? পাই বাই 180 প্লাস কনস্ট্যান্ট। 34 2 নাম্বার ম্যাথটা তোমাদের HW থাকলো, কি আছে? ইন্টিগ্রেশন ওভার সাইন x ডিগ্রি। একই রকম এটার মতোই করে করতে হবে। এখানে শুধু cos x ডিগ্রি আছে, শুধু এখানে cos x ডিগ্রির জায়গায় sin x ডিগ্রি আছে। এই ডিগ্রিটাকেও রেডিয়ানে কনভার্ট করতে হবে। ইন্টিগ্রেশন ওভার cot স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। আমি cot স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন জানি? জানি না। তাহলে cot স্কোয়ার থিটার সঙ্গে রিলেটেড কোন ফাংশনের ইন্টিগ্রেশন আমরা জানি? তাহলে cot স্কোয়ার থিটার সঙ্গে রিলেটেড cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কি জানি আমরা? cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এই cot স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারবো cosec স্কোয়ার থিটা মাইনাস 1, cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। কেন cot স্কোয়ারটাকে cosec স্কোয়ারে কনভার্ট করলাম? কারণটা হচ্ছে cosec স্কোয়ারের ইন্টিগ্রেশন জানি, cosec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন বা cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি। cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত? cosec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন মাইনাস
cosec থিটা, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে থিটা প্লাস সি। ঠিক আছে, 35। cosec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস cot থিটা, cosec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস cot থিটা মাইনাস থিটা প্লাস সি। ঠিক আছে, থার্টি সিক্স কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার cos স্কয়ার থিটা ডি থিটা। বোঝা গেছে? তাহলে এই স্কয়ারটাকে, এই পাওয়ারটাকে আবার অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। তো cos 2 থিটার সূত্র তো আমরা জানি। cos 2 থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখানে কি আছে? cos স্কয়ার থিটা, এই যে দেখো cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 2 cos স্কয়ার থিটার মান কত হচ্ছে? 2 cos স্কয়ার থিটার মান কত হচ্ছে? মাইনাস 1টা এদিকে আসলে প্লাস, তার মানে 1 প্লাস cos 2 থিটা। বোঝা গেল? তাহলে 2 cos স্কয়ার থিটার মান 1 প্লাস cos 2 থিটা ইন্টু ডি থিটা। বোঝা গেছে? তাহলে হাফ 1 এর ইন্টিগ্রেশন কত? থিটার সাপেক্ষে, তাহলে থিটা হবে প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন কত? sin 2 থিটা, কিন্তু থিটার সাপেক্ষে করছে, এখানে কত আছে? 2 থিটা, তাহলে 2 থিটার ডেরিভেটিভ করলে কত হবে? থিটার সাপেক্ষে 2 থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে কত হবে? 2টা সামনে চলে আসবে, থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1, তার মানে 2 পড়ে থাকছে, এই 2টা হবে নিচে প্লাস সি। বোঝা গেল? এটা অ্যান্সার। এবার 2 নাম্বার কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার sin স্কয়ার x আছে, sin স্কয়ার x ইন্টু dx। আবার একই রকম ভাবে cos 2 থিটার সূত্র sin এর আকারে ফেলবো। এটা cos এর আকারে ছিল, sin এর আকারে সূত্রটা কি? 1 মাইনাস 2 sin স্কয়ার cos 2x, cos 2 1 মাইনাস 2 sin স্কয়ার x। এখানে কি আছে? sin স্কয়ার x, এখানে আছে 2 sin স্কয়ার x, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 sin স্কয়ার x, মানে এই পার্টটাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে? 2 sin স্কয়ার x ইকুয়াল টু কত হচ্ছে? 1 মাইনাস cos 2x। এই সূত্র দুটো প্রচুর ব্যবহার হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, যখন এখানে cos স্কয়ারের ব্যাপারটা আসবে তখন cos এর ক্ষেত্রে প্লাস থাকবে, মনে রাখা সহজ উপায়, আর যখন sin থাকবে তখন cos এখানে মাইনাস থাকবে। ঠিক আছে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। যখন এখানে cos স্কয়ার থাকবে তখন এখানে প্লাস, আর যখন sin স্কয়ার থাকবে তখন মাইনাস। তাহলে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x এর জায়গায় লিখতে পারবো 1 মাইনাস cos 2x ইন্টু dx। তাহলে হাফ 1 এর ইন্টিগ্রেশন কত? x, x এর সাপেক্ষে, আর cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x, sin 2x আবার 2x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2 প্লাস c। ক্লিয়ার? তারপরে কি দেওয়া আছে? 37 ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস tan স্কয়ার x বাই 1 প্লাস cot স্কয়ার x ইন্টু dx। এবার 1 প্লাস tan স্কয়ার মানে আমরা কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? sec স্কয়ার থিটা, মানে sec স্কয়ার x, আর 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার x dx। sec স্কয়ারটা নিচে নামলে কি হবে? cos স্কয়ার x হবে, sec স্কয়ারটা নিচে নামলে cos স্কয়ার, আর cosec স্কয়ারটা উপরে উঠলে কত হবে? sin স্কয়ার x, তাই তো? কারণ 1 বাই cosec মানে sin,
আর sec স্কয়ারটা নিচে নামলে cos স্কয়ার। sin স্কয়ার বাই cos স্কয়ার কত হচ্ছে tan স্কয়ার x * dx। এবার tan স্কয়ারের ইন্টিগ্রেশন কিন্তু জানি না। tan স্কয়ারের সঙ্গে রিলেটেড কোনো ফাংশনের ইন্টিগ্রেশন জানি sec স্কয়ার। আমরা জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1। কি জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1। তাহলে এইখান থেকে tan স্কয়ার থিটার মান কত হবে sec স্কয়ার থিটা - 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sec স্কয়ার x - 1 * dx। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে tan x, আর 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে কত হবে x প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই cos x dx। ঠিক আছে, এটা দিয়ে এটাকে ডিভাইড করছি, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে cosটা উপরে উঠলে কত হবে sec, তাহলে sec স্কয়ার x হয়ে যাচ্ছে। আচ্ছা sec x বাই cos x একবার লিখি, প্লাস এখানে 2 cot স্কয়ার, cot স্কয়ার মানে কি cos স্কয়ার x বাই sin স্কয়ার x, আর নিচে একটা cos x আছে, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে cos স্কয়ার x বাই cos x। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এই cosটা উপরে উঠলে কত হবে sec, আর sec একটা আছে, তাহলে sec স্কয়ার x প্লাস একটা cos আর একটা cos কাটবে, একটা cos থাকবে এখানে, ওই cos বাই sin কত cos বাই sin cot x, cos বাই sin cot x, আর একটা sin নিচে থাকলো, সাইনটা উপরে উঠলে কত হবে cosec x। ক্লিয়ার? 2 সামনে ছিল, আর এইখানে একটা cos কাটবে, একটা cos থাকবে cos x। দেখো এই আকারে সাজিয়ে নিলাম, cosec x * cot x এর ইন্টিগ্রেশন জানি তো আমরা, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত tan x, cosec x * cot x এর ইন্টিগ্রেশন কত -cosec x, আর cos x এর ইন্টিগ্রেশন কত cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c। ঠিক আছে, থার্টি নাইন কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sec স্কয়ার x আর নিচে cosec স্কয়ার x dx। sec স্কয়ারটা নিচে নামলে cos স্কয়ার হবে, আর cosec স্কয়ারটা উপরে উঠলে sin স্কয়ার x dx। sin স্কয়ার বাই cos স্কয়ার কত হচ্ছে tan স্কয়ার x, আর tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন তো জানি না, তাহলে এখান থেকে আবার tan স্কয়ার থেকে লিখলাম sec স্কয়ার x - 1 * dx। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত tan x, আর 1 এর ইন্টিগ্রেশন কত x প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? 40 নাম্বার ম্যাথ। চল্লিশ নম্বর ম্যাথ কি দেওয়া আছে বলছে যে বক্রের x, y বিন্দুতে dy বাই dx দেওয়া আছে তাদের সমীকরণ নির্ণয় করো। dy বাই dx টা দেওয়া আছে, কত নাম্বার 40 নাম্বার ম্যাথ। dy বাই dx টা দেওয়া আছে কত 2x স্কয়ার - 3। তাহলে এখান থেকে dy = কত হচ্ছে 2x স্কয়ার - 3 ইনটু dx, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে dy এর ইন্টিগ্রেশন কত হচ্ছে y, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, এটা সামনে চলে আসবে, আর x স্কয়ার এর ইন্টিগ্রেশন x³ - 3 ইনটু এখানে 1 এর ইন্টিগ্রেশন x প্লাস কনস্ট্যান্ট, এটাই অ্যানসার। ঠিক আছে, তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 22 থেকে 40 নাম্বার পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।
একটা কথা বলে দিই, রেগুলার আমি ভিডিও আপলোড করছি, তোমরা রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো এবং নিখুঁতভাবে মনোসংযোগ রেখে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, ইন্টিগ্রেশনে কোথাও সমস্যা হবে না। একবার যদি ইন্টিগ্রেশনটাকে হজম করে নিতে পারো, একবার যদি খেয়ে ফেলতে পারো এই ইন্টিগ্রেশনটাকে, তাহলে পুরো ক্যালকুলাস পার্ট ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ধন্যবাদ।